নগর থেকে নাগরিক, নাগরিক থেকে জনগণ, তাদের কথা নিয়ে ঢাকা জার্নালের নিয়মিত আয়োজন পাবলিক জার্নালে স্বাগত জানাচ্ছি আমি আশিক আরেফিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে এখন মূল আলোচনার বিষয় কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। যদিও কোনো দল থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তালিকা এখনও প্রকাশ করা হয়নি, তবে আলোচনা রয়েছে কয়েকটি নাম। কি বলছে জনগণ, কাকে দেখতে চায় রাষ্ট্রপতি হিসেবে? চলুন দর্শক শুনে আসা যাক। রাজনৈতিক ব্যক্তি থেকে আসলে আমার মনে হয় রাজনৈতিক ইমেজ বা উনি এই দিক দিয়ে সবচেয়ে আমাদের কাছে মনে হয় যোগ্য ব্যক্তি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি আমার কাছে মনে হয় যে দল এবং ব্যক্তি হিসাবে যোগ্য। দেশে একটা গণতান্ত্রিক ফিরিয়ে নিয়ে আসার জন্য ওনার একটা ভূমিকা ছিল, সেই হিসাবে রাজনীতিক শেষটুকু হিসাবে উনি এই সম্মানটুকু পেতে পারে। হ্যাঁ, অন্য নেতারাও যোগ্য, বিএনপির স্থায়ী কমিটির অনেক বড় বড় যোগ্য নেতা আছে, কিন্তু সেই হিসাবে যেহেতু উনি একবারে কোনো একটা সংবাদ সম্মেলনে বলেছে যে ওনার আসলে রাজনীতিক ইতি টানবে, তো সেই হিসাবে ইতি টানাটা ওনার সর্বোচ্চ মর্যাদাটুকু হওয়াটাই রাজনীতিক হিসাবে আমার মনে হয় বিবেচিত হলে ভালো হয়। তো পলিটিক্যাল ব্যাপার, আর রাষ্ট্রপতি নিয়ে আসলে আমরা কি বলবো, পলিটিক্যাল ব্যাপার। পলিটিক্যাল ওটা একটা সম্মানীয় জায়গা, দেশের একটা সম্মানীয় জায়গা। পলিটিক্যাল পার্সনরা যেটা ভালো মনে করেন সেটাই করবেন। তবে সেখানেও একই কথা, মানে আমাদের সম্মানের জায়গাটাও জানি আমরা রাখতে পারছি না। কোথায় যেন কি হচ্ছে জানি না। আমরা 16 কোটি জনগণ যদিও হিসাবে বলছি, কিন্তু আসলেও হয়তো বাস্তবে আরও বেশি জনগণ আছে। ঢাকা শহরে তো অনেক জনগণ, কত আমি জানি না। কিন্তু আসলে কি হচ্ছে আমাদের, এটা আসলে খুব দুঃখের জায়গা। এখন আমি মনে করি হতাশার জায়গা তৈরি হচ্ছে, দুঃখের জায়গা তৈরি হচ্ছে। আমি মনে করি যে আমাদের দেশে অনেক বরেণ্য এবং যোগ্য ব্যক্তি আছে যারা রাষ্ট্রপতি হওয়ার যোগ্য। আমি যদি বলি, বর্তমানে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল মুঈন খান, খন্দকার মোশাররফ হোসেন। এর বাইরেও যদি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্যান বি এ গুড অপশন, কারণ ওনার ওই ক্যাপাবিলিটিটা আছে যে বাইরের দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশকে ভালো কিছু দেওয়ার। রাষ্ট্রপতিটা একটা দেশের রাষ্ট্র অভিভাবক, রাজনৈতিক দলের বাইরে গিয়ে এখানে অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে। সুতরাং এই জায়গা থেকে মির্জা ফখরুল সমালোচনার কিছুটা ঊর্ধ্বে। উনি সব দলের মতের মানুষের কিছুটা সমর্থন মোটামুটি আছে। সুতরাং বলা যায় যে ওনাকে আসলে কোনো বিরোধী দল ওনারা কোনো আপত্তি করবে না এবং ওনার কার্যক্রমে কোনো আপত্তিজনক কোনো কিছু পাওয়া যায় না। এবং আমরা আশা করি মির্জা ফখরুল অথবা হাফিজউদ্দিন, এই দুজনের মধ্যে একজনকে আমরা আশা করি। রাষ্ট্রপতি যিনি আছেন তিনি অবশ্যই যোগ্য, কারণ কি তিনি অনেক উপাধির অধিকারী। সে ফার্স্ট অফ অল একজন মেজর ছিল, বীর বিক্রম। এরপরে সে পাকিস্তান ফুটবল দলের অধিনায়ক ছিলেন এবং সে যশোর ক্যান্টনমেন্টে মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম প্রতিবাদটি করেন। রাষ্ট্রপতি সে যোগ্য অবশ্যই, কিন্তু আমার অ্যাসপেক্ট থেকে যদি বলি, তাহলে রাষ্ট্রপতি হিসেবে আমি মির্জা ফখরুলকে যাচ্ছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারণ তার ত্যাগ তিতিক্ষা এদেশে স্মরণীয় একটি বিষয়। যে আমাদের যে বিএনপি গভর্নমেন্টের কথা বলি, তারেক রহমান, খালেদা জিয়া, এনাদের পরে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভূমিকা, এবং সে অ্যাজ আ পার্সন হিসেবে যোগ্য। সে নিজে বিসিএস ক্যাডার ছিলেন, যথেষ্ট শিক্ষিত, তো তাকে যাচ্ছি। সাধারণ মানুষ, তাদের বিশ্লেষণ ক্ষমতা অসাধারণ। তাদের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে উঠে আসে যে কোনো বিষয়ের তাৎক্ষণিক সমাধান। পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন সেটি এখন দেখার বিষয়। সাধারণ মানুষ তাদের পছন্দের কথা আমাদের জানিয়েছেন, আমরা তা তুলে ধরেছি ঢাকা জার্নালের নিয়মিত আয়োজন পাবলিক জার্নালের মাধ্যমে। আমাদের পরবর্তী অনুষ্ঠান নিয়ে যে কোনো জায়গায় যে কোনো সময় হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।